সার্জিস আলমের বিয়ের ভিডিও। আমি স্ক্রিনশটটা ব্যাকগ্রাউন্ডে অ্যাটাচ করে দিচ্ছি। সো এটা সত্যি যে ভিডিওতে মেয়েটা আমি, তার তো একটা সমন্বয়কের সাথে বিয়ে হয়েছে, আমাদের অনেক খুশি, কিন্তু কত কষ্টের ব্যাপার হলো এইটা যে শুধু তার চোখ দেখা যাচ্ছে। তো এরপরে ফেসবুকে অনেকগুলো ছবি, ফেক ছবি চলে আসছে যে এটাই সার্জিসের বউ। তবে আমরা আপনাদেরকে প্রকৃত তথ্য দিচ্ছি, যা জামাতের মাইয়া, নয়তো শিবির কর্মীর বোন, মানে এরকম একটা ট্যাগ বা ইমাম সাহেবের মেয়ে, এটা কিন্তু আমাদের মধ্যে আছে। কিন্তু বিয়ের কথাটা চলছিল মূলত এই আন্দোলনের আগ থেকেই, কিন্তু মেয়ের বয়সের একটা ব্যাপার ছিল যে তার তো 18 বছর হওয়া লাগবে, আমরা তো বেআইনি কোনো কাজ করতে পারি না। দর্শক, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে সমন্বয়ক সার্জিস আলমের বিয়ে দেখেছেন, কিন্তু হঠাৎ করে কেন বা সার্জিস আলম বিয়ে করলেন, আর এই বিয়ের পিছনে বড় একটা কাহিনী কিন্তু লুকিয়ে আছে। হ্যাঁ দর্শক, কি সেই কাহিনীটি সেটাই কিন্তু আপনারা আজকের ভিডিওটিতে দেখতে পারবেন এবং জানতে পারবেন যে হঠাৎ করে কোনো কিছু আভাস না দিয়ে কেনই বা সার্জিস আলম মানে এরকম বিয়ে করলেন। আবার বিয়ে করার পরেও সেই মেয়ের কোনো কাহিনী কিন্তু এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায় নাই। সোশ্যাল মিডিয়ার মধ্যে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যে যেই ভিডিওর থেকে শুধুমাত্র দেখা গিয়েছে সার্জিস আলম কবুল বলেছেন বা সার্জিস আলম বিয়ে করেছেন, কিন্তু দর্শক এখন পর্যন্ত সার্জিস আলমের যিনি স্ত্রী তার কোনো পরিচয় পাওয়া যায়নি। অনেকেই বলতেছেন তিনি একজন ভার্সিটির স্টুডেন্ট, আবার অনেকেই বলতেছেন তিনি একজন কোরআনের হাফেজা। মূলত তিনি কি এবং তার পরিবার কোথায়, তার বাবা মা সম্পূর্ণ কিন্তু আপনারা আজকের ভিডিওটিতে জানতে পারবেন। এবং সেই বিয়েতে আসলেই কি কোনো কাহিনী হয়েছিল নাকি বিয়েটার মধ্যে সত্যিই কোনো কাহিনী ছিল। হ্যাঁ দর্শক, এই সব কিছু মিলেই কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ সমন্বয়ক সার্জিস আলম সমন্বয়কদের মধ্যে প্রধান একজন সমন্বয়ক। তিনি কিন্তু কিছুদিন আগে জুলাই যে একটা ফাউন্ডেশন ছিল সেই ফাউন্ডেশন থেকে কিন্তু পদত্যাগ গ্রহণ করেছেন, আর পদত্যাগ গ্রহণ করার পর আবার এরকম একটা বিয়া, এই সব কিছু নিয়ে কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে রে। কিন্তু দর্শক, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে কেন সার্জিস আলম হঠাৎ করে এরকম একটা ডিসিশন নিলেন এবং এর পিছনের মূল কাহিনীটা কি। সো দর্শক, কথা বলার পর সর্বপ্রথম কিছু প্রতিবেদন দেখে নেব। এই প্রতিবেদনগুলো থেকেই আপনারা জানতে পারবেন, একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বরগুনার মেয়ে আয়শা জাহান রায়তাকে বিয়ে করেছেন সার্জিস আলম। রায়তা কোরআনের হাফেজা এবং সব সময় পর্দা করে চলেন। তিনি বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করছেন। রায়তাপু হচ্ছে আমাদের থেকে অনেক বড় ছিল। তারপর হচ্ছে যে রায়তাপু আর কি হাফেজা কমপ্লিট করে তারপর আমাদের স্কুলে আসছে। তা আমাদের থেকে বড় থাকলেও কিন্তু সে আমাদের সাথে অনেক ভালোভাবে মিশতো, আমরাও মিশতাম। কিন্তু দেন কথা হলো তার তো একটা সমন্বয়কের সাথে বিয়ে হয়েছে, আমাদের অনেক খুশি, কিন্তু কত কষ্টের ব্যাপার হলো এইটা যে আমরা দাওয়াত পাই নেই। আমরা ভাবতেছি যে রায়তা যদি আমাদের সাথে পরিচয় দেখা হয় রায়তাপুর, তখন আমরা একটা ট্রিট যাবো, ভাই আসলে তো বরগুনাটা আরো জমজমাট হইবে। ইনশাল্লাহ তারা ভালো থাকুক, একে দোয়া করি। সার্জিস আলমের স্ত্রী ভীষণ মেধাবী ছাত্রী। তার বাড়ি বরগুনা সদর উপজেলার ২ নং গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে। এক বোন ও 2 ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী আয়শা জাহান রায়তা মেঝো। আমাদের এক ক্লাস ফ্রেন্ড, যদিও আমাদের সিনিয়র, তার বিয়ে হয়েছে আমাদের এক সমন্বয়কের সাথে। এই বিষয়টা আমরা খুবই আনন্দিত, কারণ তার ভালো এক জায়গায় বিয়ে হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো তার বিয়ে হয়েছে আমরা সেটা ফেসবুকের মাধ্যমে জানছি, কিন্তু দাওয়াত দেয় নাই। আমাদের বরগুনা গণদুলাভাই সার্জিস আলম, উনি যদি বরগুনা আসেন তাহলে আমরা স্কুলে সবাই দলবল নিয়ে তার কাছে ট্রিট যাওয়ার এটাই আশা। সার্জিস আলম 2 জুলাই 1998 সালে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আখতারুজ্জামান সাজু ও মা বাকিয়া বেগম। 2 ভাইয়ের মধ্যে সার্জিস আলম বড়। সার্জিস আলম ঢাকার বিএফ শাহীন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর 21 হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন। তাছাড়া নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবে প্রতিনিধিত্ব করেছেন। গত বছরের জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন সার্জিস আলম। বিয়ে করেছে দ্য ব্লুটুথ বয় সার্জিস। তো স্বাভাবিকভাবে সার্জিসের স্ত্রীর ছবিটা দেখার জন্য জনমনে খুবই কৌতূহল আছে। তো ইতিমধ্যে আপনারা একটা ছবি দেখেছেন, সাদা নিকাব পরা একটা ছবি, খুবই ধূসর। তবে ছবি তোলার অনুমতি ছিল না, এরপরও কোন ফাঁকে দিয়ে পোংটা পোলাপাইন থাকে না, ছবি একটা তুলছে। তো সেখানে শুধু তার চোখ দেখা যাচ্ছে। তো এরপরে ফেসবুকে অনেকগুলো ছবি, ফেক ছবি চলে আসছে যে এটাই সার্জিসের বউ। তবে আমরা আপনাদেরকে প্রকৃত তথ্য দিচ্ছি, সার্জিসের স্ত্রীকে কেনই বা তার ছবি মিডিয়াতে আসে নাই। তবে বাংলাদেশের মনে একটা বিষয় আছে, যে বললাম না, আমি আরেকটা ভিডিওতে বলছিলাম, একজন মানুষ যদি একটু কথায় কথা আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে,
হ্যাঁ, তো মনে করে এই লোকটা হয়তো জামাতি অথবা চরমোনাই অথবা ধরেন হেফাজতে ইসলাম, মানে আমরা ভাই ভাই নিছি, আমরা যারা নর্মাল ফ্যামিলির মানুষ আছি আমরা কোনো ইসলামিক আদব কায়দা করব না। কারো একটা বাচ্চা যদি হাফেজ হয়, কোনো একজন বোন যদি নিকাব করে পর্দা করে, তো আমরা ভাই ভাই নিচ্ছে যেটা জামাতের মাইয়া নয়তো শিবির কর্মীর বোন, মানে এরকম একটা ট্যাগ বা ইমাম সাহেবের মেয়ে, এটা কিন্তু আমাদের মধ্যে আছে। কিন্তু ঘটনাটা ব্যতিক্রম। সোশ্যাল মিডিয়াতে এক ধরনের শোরগোল পাকাই গেছে যে সার্জিসের যিনি শ্বশুর ডেপুটি অ্যাটর্নি জেনারেল, কিন্তু তো তিনি জামাতের কর্মী বা জামাতের একজন বড় নেতা, গুপ্ত নেতা। দীর্ঘদিন সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে তার পরিচয় প্রকাশ হয়নি। আবার কেউ কেউ বলছেন যে না, তিনি জামাতের নেতা না, তিনি এমনিতে একজন ধার্মিক মানুষ। তা আমি যতটুকু তথ্যপাত্র ঘাটছি সেখানে জামাতের নেতা বলতে আসলে কোনো শব্দ আমরা খুঁজে পাই নাই। তবে সার্জিস সবসময় পাঞ্জাবি পরে, আবার সার্জের স্ত্রী মাশাআল্লাহ একজন কোরআনে হাফেজা, আবার মানে এই সকল কিছু মিলেয়া অনেকের কাছে মনে হচ্ছে যে হয়তো জামাতের কোনো নেতার কন্যাকে বিয়ে করেছেন সার্জিস। আসুন দেখি সার্জিসের শ্বশুরবাড়ির বা স্ত্রীর আসল পরিচয় কি আসছে। সার্জিসের শ্বশুরবাড়ি হচ্ছে আপনার বরগুনা জেলার সদর উপজেলার ২ নং গৌরীচান্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে। সার্জিসের শ্বশুর হচ্ছেন ব্যারিস্টার লুৎফুর রহমান। তো তিনি আপনার কি বলে যে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সম্ভবত সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আচ্ছা, তো এরপর ওনার সম্পর্কে যতটুকু তথ্য আমরা পাচ্ছি, তিনি আপনার পেশাগত কারণে ঢাকাতেই থাকেন। আর ওনার মেয়ে এবং 2 ছেলে, মানে সার্জিসের স্ত্রী একটাই কন্যা আপনার এই লুৎফুর রহমান সাহেবের, আর বাসা হচ্ছে রাজধানীর শাহজাহানপুর এলাকায় বসবাস করেন। আর সার্জিসের স্ত্রীর নাম হচ্ছে শারমিন আক্তার রায়তা। তিনি একজন পবিত্র কোরআনের হাফেজ। 1 বোন এবং 2 ভাইয়ের মধ্যে হাফেজা রায়তা সবার বড়। সবসময় তিনি পর্দা মেনে চলেন, যার কারণে তার ছবি বা পরিচয় প্রকাশ করা হয়নি। বুঝাতে পারছি? শোনার পরে আমাদের ফিলিংসটা মানে অনেক ভালো লাগছে যে সত্যি সে আমাদের দুলাভাই, মানে আমরা একটু মিট করার সুযোগ পাবো। রাইতা আসলে আমাদেরই বান্ধবী, ও আমাদের ক্লাসে সেম ইয়ার, আমরা বান্ধবী, বাট ওর চেহারা আমরা কোনোদিন দেখি নাই। আয়েশা জাহান রায়তা ছিলেন বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, সাথে তিনি একজন কোরআন হাফেজা। সার্জিসের সঙ্গে বিয়ের খবরে সন্তুষ্টি প্রকাশ করলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান মিয়া। মেয়ে হিসেবে সে যথেষ্ট মেধাবী এবং তার শিক্ষার যে গুণগত মান সেটাও খুব ভালো। একজন মেধাবী স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জিস আলম এবং সমন্বয়ক, এর সাথে যে বিবাহ হয়েছেন, এই বিবাহে আমি শুনে খুবই আনন্দিত হয়েছি এবং মুগ্ধ হয়েছি। শুক্রবার গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে আসরের নামাজ বাদে পারিবারিকভাবে সার্জিস আলম ও আয়েশা জাহান রায়তার বিয়ের কাজ সম্পন্ন হয়। সার্জিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। আলোচিত কাঙ্ক্ষিত যুবকের বিয়ে, এমন সংবাদে বরগুনায় বইছে খুশির জোয়ার। জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম জুলাই থেকে ছিলেন অগণিত মেয়ের স্বপ্নের রাজকুমার। এখনকার ভাষায় বলা যায় ক্রাশ। সেই সার্জিস অনেকটা হঠাৎ করেই বিয়ের পিড়িতে বসলেন। কনের নাম রায়তা, বরগুনার মেয়ে। সে আমাদের দুলাভাই, মানে আমরা একটু মিট করার সুযোগ পাবো। রায়তা আসলে আমাদেরই বান্ধবী, বাট ওর চেহারা আমরা কোনোদিন দেখি নাই। বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে সার্জিসের শ্বশুরবাড়ি। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার লুৎফুর রহমানের বড় মেয়ে আয়েশা জাহান রায়তাকে জীবনসঙ্গী করেছেন সার্জিস। এই বিয়ের কথাটা চলছিল মূলত এই আন্দোলনের আগ থেকেই, কিন্তু মেয়ের বয়সের একটা ব্যাপার ছিল যে তার তো 18 বছর হওয়া লাগবে, আমরা তো বেআইনি কোনো কাজ করতে পারি না। আসলে ওর ওই করোনাকালীন সময়ে ও ঘরে বসে সময়টাকে নষ্ট না করে ওই সময় ঘরে বসেই কোরআন শরীফ মুখস্থ করেছে। এমনিতে ও খুব মেধাবী। বরগুনার জামাই হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম দম্পতিকে শুভেচ্ছায় ভাসালেন বরগুনার মানুষ। আমরা ছাত্র প্রতিনিধি যারা আছি তারা সকলেই তাকে সদরে গ্রহণ করতে চাই। তিনি যদি আসেন, আমাদের সাথে দেখা করেন, বরগুনাবাসীর সাথে কথা বলেন, তাহলে আমরা বরগুনাবাসী আরো গর্ববোধ করবো। সার্জিস আলম এখন আমাদের জামাই। আমরা আগে যে সার্জিস আলমকে দেখছি, আমি এখন ভিন্ন সার্জিস আলমকে দেখতে পাবো আমরা।
এবং সাজিদ আমার কাছে বরগুনাবাসীর অনেক প্রত্যাশা থাকবে। সহপাঠীর বিয়ের খবর জানতে পেরে আনন্দের শেষ নেই তাদের, কিন্তু বিয়েতে দাওয়াত না পাওয়ায় অনেকেই বেশ দুঃখ প্রকাশ করে। দর্শক, আপনারা শুনতে পারলেন যে সার্জিস আলম কেন হঠাৎ করে এরকম একটি বিবাহের অনুষ্ঠান না করেই তিনি বিবাহ করলেন এবং কেনই বা তার স্ত্রীকে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসলেন না। দর্শক, আপনারা একটা জিনিস বুঝতে পারতেছেন যে তিনি এত বড় একজন মিডিয়া ব্যক্তিত্ব, তাকে কিন্তু বর্তমান সময়ে মিডিয়াতে খুব বেশি দেখা যাচ্ছে, তাকে নিয়ে মিডিয়ারা অনেক বেশি নিউজ করতেছে, অনেক বেশি ভিডিও করতেছে। কিন্তু দর্শক, তিনি এমন একজন মহিলাকে বিয়ে করেছেন, এমন একজন নারীকে বিয়ে করেছেন, তিনি সোশ্যাল মিডিয়াতে এখন পর্যন্ত আসেননি, আর ভবিষ্যতেও কি আসবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, তিনি কিন্তু তার দাদাকে খুশি করার জন্য বা তার দাদার কথা মতোই তিনি বিয়ে করেছেন, এমন কথাই কিন্তু শোনা যাচ্ছে। হ্যাঁ দর্শক, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখানো হলো, কোথায় বিয়ে করছে, কিভাবে বিয়ে করছে, কি হয়েছে না হয়েছে সবকিছু কিন্তু আপনারা জানলেন। কিন্তু দর্শক, বর্তমান সময়ে এমন কিছু সোশ্যাল মিডিয়া আছে, তারা বিভিন্নভাবে এই নিউজগুলোকে মানে এমনভাবে প্রচার প্রচারণা করতেছে যেন মানে সাজিদ আলম মানে একটা দোষ করে ফেলেছে, তাদের একটা দোষ হয়েছে, মানে সমন্বয়ক হয়েছে, সে এখন বিয়ে শাদী করবে না, কোনো কিছু করবে না, সব সময় মানে এই কাজটার মধ্যেই থাকবে। এমনটা কিন্তু না দর্শক, সবার একটা পার্সোনাল লাইফ আছে, সবার একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবনে বিয়ে করেছে বা মানে তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়াতে দেখাবে না বা স্ত্রীর নাম প্রকাশ করবে না, এটা তার নিজস্ব ব্যাপার। এটা নিয়ে আসলে ট্রোল করার বা এটা নিয়ে কথা বলার কোনো কিছুই নেই, এমন কথাও কিন্তু বলতেছে অনেকেই। কিন্তু দর্শক, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওটি ছিল এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে সুন্দর একটি পরিবেশে বসবাস করার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।